আমি যখন আমার মালিকের সামনে দাঁড়াবো, তখন যদি আমার মালিক আমাকে জিজ্ঞেস করেন, এরে হাসান জামিল, দুনিয়ায় তো তোরে চোখের এই নিয়ামতটা দিছিলাম, তুই তো এই নিয়ামত ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়ায়া দেই, তো আমি কি জবাব দিব? তোকে তো জবানের নিয়ামত দিছিলাম, তুই তো নিয়ামত ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়ায়া দিই, তো আমি কি জবাব? এর জবাব তুমি কি জবাব দিবা? বাবা আপনি কি জবাব দিবেন বলেন? কি পুঁজি বানাইছেন বলেন? কোন পুঁজির ভরসায় আমার নিশ্চিন্ত জীবন যাপন করছেন বলেন? নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছে, আপনার সবচেয়ে প্রিয় কে? তো নবী বলেছেন আয়েশা। বলে পুরুষের মধ্যে? বলে আবুহা, তার বাবা আবু বকর। আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় দুইজন মানুষ বাপ বেটি, দুইজনই জান্নাতের সুসংবাদ পাওয়া, অথচ আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে কি করতেন? কি আসছে রিওয়ায়াতে, আম্মা জান তো কাঁদতেন 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 আর বলতেন, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, আরে আমি যদি নিঃশেষ হয়ে যাইতাম, আমি যদি নাই হয়ে যাইতাম, তো আল্লাহর আদালতে দাঁড়াইতে হইতো। বাবা আবু বকর তো আরো আগায়া দূরে নির্জনে যায় নিজের ধিক্কার দিয়ে দিয়া কাঁদতেন আর বলতেন, ইবনা আবি কুহাফা, এরা আবু কুহাফার বেটা, মানুষ কেন হইলি? মানুষ কেন হইলি? এখন হিসাব কেমনে দিবি? গাছের পাতার দিকে তাকা তাকা আবু বকর কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাত অতুকাল, হায় মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তো দয়া খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়ার লাগতো। এমন চিন্তা হওয়ার কথা তো আমার মতো জালিমের, অথচ আমি তো বটেই। অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের কোনো চিন্তা আছে। কেন রে ভাই? আমি জানতে চাই কেন? আরে আম্মা জান তো জান্নাতের গ্যারান্টি পাওয়া, আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? আবু বকর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া, আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? কে গ্যারান্টি দিল বলে? কোন ভরসায়, কোন পুঁজির ভরসায় এইভাবে নিশ্চিন্ত জীবন?